আমরা তারামাটি হাই স্কুলের ছাত্র। আমাদের স্কুলে আগে খুব অসুবিধা হতো আমাদের পায়খানা বাথরুমে, সেখানে কোনো জলের ব্যবস্থা ছিল না, সাবান তো ছিলই না। এখন খুব আমাদের সুবিধা হচ্ছে, কল নিচে কল, সেজন্য আমাদের উপর নিচে করতে হচ্ছে না। আমাদের স্কুলের নাম মেলাশরীন পাহাড় হাই স্কুল। আগে আমাদের স্কুলে দুর্গন্ধ ছিল বাথরুমে। আগে আমাদের স্কুলে জলের ব্যবস্থা ছিল না। আমাদেরকে জল খেতে হলে রাস্তা টপকে বাইরে গিয়ে খেতে হতো। আমাদের বাথরুম পেলে বাড়ি চলে যেতে হতো, এতে ক্লাসের অসুবিধা হতো। এবং যদি কারোর পিচ্ছা পায় তাহলে সে স্কুলের বাথরুমে করতে পারতো না, সে মাঠে গিয়ে করতে। মাঠে অনেকে মলমূত্র করতো এবং সেই মলমূত্র যখন আমরা আবার যেতাম ওইখানে তখন পাড়া লাগতো এবং পাক থেকে আবার রোগ জীবাণু ঢুকে আমাদের শরীরে প্রবেশ করতো এবং আমাদের শরীরে অসুস্থ হতো, তখন স্কুলে আসতে পারতাম না। আর্সেনিক মুক্ত, তার জন্য আমাদের স্কুলে দুটো ফিল্টার বসানো হয়েছে এবং নিচে আমাদের পা ধোয়ার জন্য, হাত ধোয়ার জন্য বেসিন রাখা হয়েছে, সেখানে একটা করে সাবানও অবশ্যই রাখা হয়েছে। তার জন্য আমাদের খুব সুবিধা হচ্ছে এবং রোগ জীবাণু খুব বেশি ছড়াচ্ছে না। আমরা যদি অন্যকে এটা শেখাতে পারি তাহলে তাদেরও খুব ভালো হবে এবং আমাদের নিজের মনের দিক থেকেও খুব ভালো লাগবে এবং এটার জন্য অবশ্যই সব স্কুলে করা হয় এবং করলে তারা খুব উপকৃত হবে এবং আমাদেরও খুব ভালো লাগবে। আগে টয়লেট ছিল, ল্যাট্রিনও ছিল, কিন্তু সেটা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, ফলে আমাদের যেতে খুব অসুবিধা হতো এবং পরিবেশও ঠিক ছিল না। তারপর সবগুলো নোংরা ছিল, কিন্তু বর্তমানে এখন নতুন ব্যবস্থা হয়, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এবং সেগুলো থেকে আবার অনেক সুবিধা হয়েছে এবং এখন নতুন চেঞ্জ রুম হয়েছে। আগে টয়লেটে বা চেঞ্জ রুম ছিল না, টয়লেটে কোনো সাবানের ব্যবস্থা ছিল না, এখন সাবানের ব্যবস্থা হয়েছে। হাত ধোয়ার জন্য যেরকম বেসিন হয়েছে, আমাদের পা ধোয়ার জন্য নানা রকম কল হয়েছে এবং আমাদের সব থেকে বেশি হয়েছে নতুন ধরনের বাথরুম ও ল্যাট্রিন হয়েছে এবং সেগুলোতে টাইলস বসেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর আগে আমাদের স্কুলে জলের কোনো ভালো ব্যবস্থা ছিল না। নিচে যে কলটা ছিল, আমাদের একটাই মাত্র খাবার জলের কল ছিল, সেই কলটায় প্রচণ্ড পরিমাণে আর্সেনিক পাওয়া গেছে, যে জলটা আমরা না জেনেই খেয়ে নিতাম। এর ফলে আমাদের অনেক রকম অসুখে ভুগতে হয়েছে। এখন আমাদের স্কুলে জলের সুব্যবস্থা হয়েছে, এর ফলে আমরা প্রত্যেকেই ভালোভাবে জল খেতে পারছি। এছাড়া হাত ধোয়ার জন্য বেসিন রাখা হয়েছে, এতে আমরা প্রচুর পরিমাণে সুবিধা পেয়েছি। জল হয়েছে দুতলায় এবং নিচে তলাতেও আর্সেনিক মুক্ত জলের ব্যবস্থা করা হয়েছে, ফলে কাউকে জল নিচে গিয়ে বা উপরে এসে খেতে হচ্ছে না। সুযোগটা শুধু আমাদের কমিটির মেম্বাররা জানলেই হবে না, স্কুলের সকল ছাত্রছাত্রীকে এগুলো বোঝাতে হবে এবং তারা যাতে এগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারে সেগুলোর দিকে সচেতন থাকতে হবে। আমরা যেরকম আমাদের স্কুলে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, যাতে আরও অন্য স্কুল যারা এখনো এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পায় তারা যাতে পেতে পারে। এবং আমরা যখন 5 স্কুলে ভর্তি হয়েছিলাম, এই বিদ্যাপীঠ কলাকা বিধানচন্দ্র বিদ্যাপীঠে, তখন এই স্কুলের কন্ডিশন খুবই খারাপ ছিল। স্কুলে চারদিকে নোংরা আবর্জনা ছড়ানো ছিল, ডোবায় নানা রকম আর নোংরা আবর্জনা ময়লা ছড়ানো ছিল। আমাদের বাথরুমে জল দেওয়া হতো না ঠিকঠাক, তখন ওয়াসার কমিটিও আমাদের ছিল না। তার দু বছর পর আমরা আমাদের স্কুলে এমন একটা পরিবর্তন ঘটিয়েছি, যার ফলে আমাদের স্কুল খুবই উন্নত হয়ে গেছে, নানা দিকে আমাদের স্কুলের নাম ছড়িয়ে গেছে। আমরা আমাদের স্কুলে এই ওয়াসার কমিটি আমাদের গঠন করার ফলে আমরা সবাইকে বারণ করতে পারি যে আমাদের স্কুলে নোংরা আবর্জনা ছড়ানো যাবে না। আমার স্কুলের নাম কল্যাণগড় বিধানচন্দ্র বিদ্যাপীঠ। গত 1 বছর আগে যখন আমি ক্লাস 5-এ পড়তাম, তখন আমাদের স্কুল আবর্জনায় ভর্তি ছিল। তখন শৌচাগারের ব্যবস্থা ঠিক মতো ছিল না। যখন আমরা পায়খানা বাথরুমে জলের ব্যবস্থা ছিল না, সেই জন্য সব জায়গা নোংরা থাকতো। আমাদের স্কুলে একটা বিরাট পরিবর্তন ঘটে গেল। আমাদের স্কুলের বাথরুম পুরো মার্বেল দিয়ে তৈরি হলো, জলের ব্যবস্থা এলো, টিউবওয়েলের বদলে আসলো ট্যাঙ্কির জল। এখন আমাদের কোনো কলের চিন্তা হয় না, এখন আমরা কলে চালিয়ে দিলেই জল পড়ে।
আমি কল্যাণগড় বিধানচন্দ্র বিদ্যাপীঠের স্টুডেন্ট। আমি যখন ক্লাস 5-এ এই স্কুলে প্রথম এসেছিলাম তখন এই স্কুলে একটি মাত্র বাথরুম ছিল, কিন্তু প্রায় 3-4 বছর পরে দেখা গেল ঠিক আগামী বছরেই এই স্কুলে ওয়াশরুম কমিটি গঠনের ফলে আমাদের যে মানে আমি এখন যেই জায়গাটা দাঁড়ানো আছি ঠিক এই জায়গাটা একটা ফাঁকা ময়দান ছিল, এই ময়দানেই আমরা প্রস্রাব শৌচাগার এই হিসাবে ব্যবহার করতাম। কিন্তু আমরা বড় হয়েছি, আমাদের এটাও বোঝা উচিত যে আমাদের দেখি বাচ্চারা শেখে, তো কিন্তু আমাদের বোঝা উচিত যে ওয়াশরুম কমিটির মানে মেম্বারশিপ হয়ে আমি কতটা গর্ববোধ করি যে আমাকে দেখো আমাদের যে ছোট ভাইরা বা আমাদের পরের যে জেনারেশন সেই জেনারেশনটাও আমাদের দেখে শিখবে। তা আমিও চাই যে আমাদের যেমন আমাদের স্কুলে উন্নতি হয়েছে তেমন অসংখ্য প্রত্যেকটা স্কুলে, কেন আমিও একটা স্টুডেন্ট, তাই আমিও চাই আমারই মতো স্টুডেন্ট বা আমাদের স্কুলের মতো ভাইরা আরো অনেক স্কুলেই আছে, তাই আমি চাই প্রত্যেকটা স্কুলে ওয়াশরুম কমিটি গঠন হোক ও প্রত্যেকটা স্কুলে আমাদের মতো স্কুলের মতো দুটো পায়খানা বাথরুম ও জলের ব্যবস্থা হোক। আমাদের যেমন ভবিষ্যতে কোনো জলের প্রবলেম হবে না, তেমনি চাই আমাদের মতন যাতে আমাদের পার্শ্ববর্তী এলাকার ও আমাদের অঞ্চলে এরকম স্কুলে আমাদের এই ওয়াশরুম কমিটির গঠনের ফলে যাতে আমাদের আগামী দিনের ভাইরাও এই সুযোগটা পায়। কেন আমরা জানি স্বাস্থ্যের সাথে শিক্ষা, যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে শিক্ষাতে মন আসে, তো স্বাস্থ্য যদি না ভালো থাকে তো শিক্ষাতে মনটা দিব কি করে? কেন আমাদের শিক্ষার সাথে সাথে স্বাস্থ্যটাও সচেতন রাখা উচিত, কেন শরীর খারাপ হলে কেউ পড়াশোনায় মন দিতে পারে না। তা আমরা চাই আমাদের সাথে সবাই সহযোগিতা করুক ও ওয়াশরুম কমিটি আরো আগামী দিনগুলোতেও যাতে আরো ওরা উন্নতি করতে পারে ও সামনের যে সমস্ত স্কুল আছে তারাও যাতে এই ওয়াশরুম কমিটি গঠন করে ও তারাও যাতে শুধুমাত্র তাদের কথা না ভাবে, শুধুমাত্র আরো যাতে তারা অন্যদের কথা ও অন্যান্য পার্শ্ববর্তী স্কুলের কথা ও অন্যান্য ভাইদের কথা ভাবে ও উন্নতি করায়।